আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে সেকেন্ড টাইম পুলিশে ধরছে, সো সাথে থাকবেন, দেখুন কি হয়। প্রথম প্রথম ঢাকা শহরে রিক্সা চালাই, মানে বাইক চালাইতে ভয় পাইতাম। যদিও আমি ঢাকাতেই নতুন শিখছিলাম এই বাইকেই। আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু হয় নাই, খুব ভালোভাবেই পারি। আগে ভাবতাম যে মোটরসাইকেল চালানো মনে হয় অনেক কঠিন, তারপর আবার ঢাকা শহরের বুকে। তো আমি আমার কিভাবে শিখলাম এগুলো একটু শেয়ার করি। প্রথমে এক বড় ভাইটাই একটু উঠছিলাম রিক্সার মনোটনে। তো ওইটাতে দুই একদিন চালাইছি অল্প কিছু সময় ধরে। চালানোর পরে আমার ড্রাইভিং লাইসেন্সটা হাতে পাই, তারপরে ভাবলাম যে বাইকটা নিব। তো ফাইনালি নিয়ে আমি নিজেও আমার নতুন বাইক আমি চালাই নাই। প্রথমে বড় ভাই ছিল, উনি শোরুম থেকে বের করছে। তো পরে শিখছি, শিখার পরে এখন আর কোনো ভয় লাগে না তেমন একটা। মোটামুটি এটা নিয়ে আমি আমার জেলা নওগাঁতে চলে গেছিলাম 3 বার, যাওয়া আসা করলাম, আসলাম। তো হিসাবে এখন মোটামুটি পারি বলা যায়, যতটুকু চেষ্টা করি ভালোভাবে ড্রাইভ করার। তো ইনশাল্লাহ এখন আর প্রবলেম হয় না ওইরকম। তো যারা শিখতে চান মোটরসাইকেল, তারা আমি বলবো যে প্রথমে একটু ছোট বাইকে চালায়, তারপরে বড় বাইকগুলিতে উঠতে। আর পুরানো বাইকে শেখা উচিত আগে, তারপরে হয়তো নতুন বাইক কিনে তারপরে আপনি চালালেন। একদম ইজি। সাইকেল যে চালাইতে পারে সে বাইকও চালাইতে পারবে। বাইক আরও ইজি সাইকেলের থেকেও। সাইকেল তারপর নিজে পেডেল করে কন্ট্রোল করতে হয়, আর বাইক খুব ইজি। সো যারা চিন্তা ভাবনা করতেছেন যে শিখবেন, তারা শিখতে পারেন। আমি ইউটিউবে ভিডিও দেখে উপকার পাইছিলাম। ইউটিউবে ভিডিও দেখছিলাম যে কিভাবে ধরছে রে আজকে মামার জায়গা মতো ধরছে। আল্লাহ জানে কি আছে কপালে। সব আছে তারপর। জি জি, সব আপডেট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলো না, ধরলো না, কাহিনী কি ভাই? হাসেন কেন? যাই হোক, ভদ্র আছে অনেক, ছেড়ে দিছে। আবুল হোটেলের চেকপোস্ট পুলিশ মামা মনে হয় ভিডিও দেখে ছেড়ে দিল সম্ভবত। আমার যদিও সব আপডেট, কোনো প্রবলেম নাই, তারপর একটা হয়রানি হইতো আর কি। দাঁড়ায় এটা এটা সেটা দেখান। আমার আপ টু ডেট সব নতুন বাইক, সব কিছু আপডেট করা আছে। আমার মনে হয় না কোনো ভুল ত্রুটি পাইতো ওরা। আর মনে হয় স্পেশালি হচ্ছে আমার ভিডিও চলতেছিল, এই জন্য মনে হয় ছেড়ে দিল। তো যারা ব্লগিং করে তাদের একটা সুবিধা আছে আসলে। যদি ভিডিও এগুলো ক্যামেরা ট্যামেরা চালু থাকে, তাহলে হয়রানি বা হচ্ছে হেনস্থা করে না। এদিক দিয়ে ভালো আছে, আর এই ট্রাফিকও ভালো মনে হলো। যাই হোক, ধরছিল, ছেড়ে দিছে আলহামদুলিল্লাহ। নয়তো সকাল সকাল ধরলে একটা হয়রানির শিকার হতে পারতাম। আমার একটা জিনিস মিসিং আছে, এটা হচ্ছে যে আমার বিআরটিতে কাগজ নাম্বার প্লেটের জমা দেওয়া ছিল, ডেট ওভার হয়ে গেছে গত 30 তারিখে। তো আমি নতুন করে আর যাই না, আমার পূর্বাঞ্চল দেওয়া উচিত। তো গেলে আমার SMS আসে নাই। তো SMS-টা কেন আসে নাই, এটা আর কি নাম্বার প্লেটের SMS যেটা ডেট ওভার হয়ে গেছে, খোঁজ নেওয়া দরকার আর কি। তো এই জিনিসটাই প্রবলেম পাইতো যে আপনার ডেট ওভার হয়ে গেছে নাম্বার প্লেটে, কেন আপনি এখনো যোগাযোগ করেন না। এটা কাগজে উল্লেখ থাকে, ডেটটা গাড়ির কাগজে। তো যাই হোক, সমস্যা নাই, দেখি কি সামনে যাবো 2-1 দিনের মধ্যে, চিন্তা ভাবনা আছে।